নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব তেল কই। কই মাছে অনেক রকম রেসিপি করা যায়, তবে আমি আজকে তেল কই বানাবো এবং আমি কিভাবে বানাবো সেটা আপনারা আসুন আমার সাথে আমার রান্নাঘরে, দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এই তেল কই বানাবার জন্য আমি নিয়েছি এখানে কই মাছ, 5টা বড় সাইজের কই মাছ নিয়েছি। এখানে পেঁয়াজ কুচো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে, আদা বাটা নিয়েছি, চিনি নিয়েছি অল্প, অ্যাড করব সেটা দেওয়ার সময় আপনাদের দেখাবো। আসুন আমার সাথে আমি কিভাবে বানাই। প্রথমে আমি গ্যাসটা অন করে দিচ্ছি, তারপরেই ভেজে নেব। তার জন্য আমি তেল দিচ্ছি, আর তেল কয়ে একটু তেল বেশি লাগবে। মাছটা ভাজার জন্যে আমি কড়াইয়ের তেলের উপর 1 চামচ লবণ দিচ্ছি, কেন কি লবণ দিলে মাছটা ভালো করে ভাজা হবে, লেগে যাবে না তলায়। তারপর আমি মাছ কটা ভেজে নেব। মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, 15 মিনিট আমি রেখে দিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে। এবার আমি মাছটা ভেজে নেব। মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছটা আমি খুব একটা লাল করে ভাজবো না, একটু হালকায় ভাজবো, কেন কি এই কই তেলে মাছ বেশি ভাজে না, ভাজলে শক্ত মানে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। মাছটা 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি মাছটা এবার তুলে নিচ্ছি। আমি দুটো করেই ভাজছি, কারণ বড় বড় সাইজের মাছ তো, দুটো করে ভাজলেই ভাজাটা ভালো হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, এটা তো তেল কই বানাচ্ছি, যার জন্য একটু তেল বেশি লাগবে। আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল কইতে একটু তেল বেশি লাগে। আর এখানে আমি ফোড়ন দিচ্ছি, কালো জিরে, শুকনো লঙ্কা। আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ আমি সরু সরু করে কেটে রেখেছি, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দেব। এখানে আদা বাটা রেখেছি, এই আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভাজা ভাজা হলে তারপরে অন্য মশলাগুলো অ্যাড করবো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। এখানে আমি দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আর এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি ছোট চামচের 1 চামচ। আর এখানে জিরের গুঁড়ো দিচ্ছি ছোট চামচের 1 চামচ। লঙ্কাটা আর একটু লাগবে। লবণ দিচ্ছি ছোট চামচের 1 চামচ। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 1 চামচ মতো চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিচ্ছি।
মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখি বন্ধুরা কত দূর হলো। এবার মশলার জল ফুটে গেছে, আমি এবার কই মাছগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখি বন্ধুরা কত দূর মাছটা হলো। মাছটা আমার হয়ে গেছে, তেল কই হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। আমি এবার তেল কইটা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা তেল কইটা কত সুন্দর হয়েছে। তেল কইটা এইভাবে একবার আমার মতো এইভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। কই মাছের ঝোলও করা যায়, ঝাল করা যায়। আজকে আমি তেল কই করেছি, আপনারা আমার মতো এভাবে করবেন, বাড়িতে করে খাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টেও জানাবেন কেমন হয়েছে, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, আমি ভিডিও ছাড়লেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা আবারও বলছি, একবার এইভাবে বানাবেন তেল কই, দেখবেন খুব ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত। আমি আবার অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।